নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে একটা দুর্দান্ত স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব, যেটা বানাতে কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু অসাধারণ টেস্ট। আমার এই রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি। চলো বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। প্রথমে এখানে নিয়ে নিয়েছি আমি 1 বাটি আটা। এবার আটাটাকে আমি মেখে নেব। আটাটা মাখানোর জন্য এখানে আমি একটা বড় বাটি নিয়েছি। আটাটা এবার ঢেলে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা ভালো করে আমি আটার সঙ্গে আগে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি অল্প অল্প জল দিয়ে, যেরকম রুটি মাখানোর জন্য আটার ডো বানানো হয়, ঠিক সেইভাবেই আমি বানিয়ে নেব। আমি কিন্তু এখানে আটা নিয়েছি, তোমরা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারো, সেক্ষেত্রেও কোনো অসুবিধে হয় না। এবার দেখো অল্প অল্প জল দিয়ে আমি আটাটা মেখে নিচ্ছি। আটাটা এখানে কিন্তু খুব সুন্দর করেই মাখা হয়ে গেছে। যেইভাবে আমরা রুটি বানানোর জন্য আটা ডোটা রেডি করি, দেখো ঠিক সেইভাবেই আমি আটাটা মেখে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এক সাইডে। তারপরেই দেখো এখানে আমি নিয়ে নিয়েছি দুটো মাঝারি সাইজের আলু। আলুটাকে আমি গ্রেট করে নিয়েছি। গ্রেট করাটা আমি আর দেখাইনি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আলুটাকে গ্রেট করার পর আমি 3 বার মতো জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। অবশ্যই জলটা কিন্তু পাল্টে পাল্টেই ধুয়ে নিতে হবে। এবার একটা পাত্রে আলুটাকে আমি ছেঁকে নেব। ভালো করেই কিন্তু চেপে চেপে জলটা বের করে দিতে হবে। আলুর গায়ে যেন একদমই জল না থাকে। দেখো খুব ভালো করেই আমি চেপে চেপে জলটা বের করে দিচ্ছি। আলুটা এখানে সবটাই জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। তারপরে এখানে কিছু উপকরণ নিয়েছি। এখানে আছে পেঁয়াজ, ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা, সামান্য একটু আদা ও সামান্য একটু রসুন। আদা রসুনটাকে আমি গ্রেট করে নিয়েছি, আর বাদবাকি উপকরণগুলো কিন্তু আমি কুচিয়ে নিয়েছি। এবার সব উপকরণগুলো আমি আলুর সঙ্গে দিয়ে দেব। আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি ম্যাগি মশলা। তারপরে এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। এখানে কিন্তু লবণ দেব না, লবণটা আমি কিন্তু পরেই ব্যবহার করব। লবণটা এখানে দিয়ে দিলে আলু পেঁয়াজ থেকে জল ছেড়ে দেবে। এটা ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। আমার এখানে কিন্তু ভালো করেই মেশানো হয়ে গেছে। এবার এটাকেও আমি ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। তারপরেই আবারও নিয়ে নিয়েছি আমি যে আটাটা মাখিয়ে রেখেছিলাম। এবার ঢাকনাটা আমি সরিয়ে দেব। তারপরেই এখান থেকে আমি লেচি কেটে নেব। লেচিটা কিন্তু রুটি থেকে একটু বড় করেই কেটে নিচ্ছি। দেখো ঠিক এইভাবে আমি লেচি কটা কেটে নেব। এখানে সমান সাইজের 4টা আমি লেচি কেটে নিয়েছি। দেখো এবার একটু এগুলোকে হাতের সাহায্যে একটু গোল করে নিচ্ছি। এবার এটাকে একটু সাইডে সরিয়ে দিয়ে আমি রুটি বেলার একটা চাকি বেলনা নিয়ে নিয়েছি। এবার একটু আমি আটা ছড়িয়ে দেব। আটা গুঁড়ি ছড়িয়ে দিয়ে একটা রুটির আকারে আমি বেলে নেব। লেচিটা একটু বড় নিয়েছি, কিন্তু আমার বেলাটা হবে কিন্তু পুরো রুটির মতোই পাতলা করে বেলবো। একটা রুটি কিন্তু আমার বেলা হয়ে গেছে, আমি বড় করেই বেলে নিয়েছি। দেখো ঠিক এইভাবেই পাতলা করে বেলে নিয়েছি। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। শেষের রুটিটাও আমি বেলে নিয়েছি। এবার রুটিটাকে আমি আর তুলব না, এই চাকতির উপর রেখেই আমি একটু সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি আলুটা যে রেডি করে রেখেছিলাম, সেই আলুটা এবার নিয়ে নিলাম। এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। যেহেতু এখানে ম্যাগি মশলা দেওয়া আছে, লবণের পরিমাণটা অবশ্যই দেখে দেবে। ম্যাগি মশলায় যেহেতু লবণ থাকে,
এবার লবণটা দেওয়ার পর আমি আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। লবণটা মেশানো ভালো করেই হয়ে গেছে। এবার এটাকেও আমি একটু সাইডে রেখে দিচ্ছি। তারপরে আমি রুটিটা আবারও নিয়ে নিলাম। এবার রুটির উপর প্রথমেই আমি দেখো দিয়ে দিচ্ছি টমেটো সস। এবার একটা চামচের সাহায্যে সসটা চারদিকে আমি ছড়িয়ে দেব। টমেটো সসটা ভালো করেই আমি চারদিকে ছড়িয়ে দিয়েছি। দেখো এবার দিয়ে দিচ্ছি যে আলুর আমি পুরটা রেডি করেছিলাম, আলুটাকেও আমি চারদিকে এইভাবে ছড়িয়ে দেব। খুব মোটা লেয়ার করব না, আলুর একটা মিডিয়াম লেয়ার করে নেব। লেয়ারটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কিভাবে ছড়িয়ে দিলাম। শুধু সাইডের অংশটুকু আমি বাদ দিয়েছি, একদম অল্প করেই আমি বাদ দিয়েছি, বাদ বাকি চারদিকে আমি ছড়িয়ে দিয়েছি। ওপর থেকে আবারও একটা আমি রুটি দিয়ে দিব। দেখো ওপর থেকে সমানভাবে আমি রুটি দিয়ে দিয়েছি। এবার দেখো দ্বিতীয় রুটিটা দেওয়ার পর তার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি চিলি সস। এবার টমেটো সসের মতো চিলি সসটাও চারদিকে আমি ছড়িয়ে দেব। খুবই সহজ, একটু দেখলেই বুঝতে পারবে। দেখো কিভাবে আমি ছড়িয়ে দিচ্ছি। ভালো করেই ছড়িয়ে দেওয়া হয়ে গেছে আমার এখানে। আবারও আমি দিয়ে দিচ্ছি আলুর পুর, একইভাবেই ছড়িয়ে দেব। দেখো দ্বিতীয় লেয়ারেও কিন্তু আমার ভালো করেই দেওয়া হয়ে গেছে। আবারও সেমভাবে আমি দিয়ে দেবো ওপর থেকে আরও একটা রুটি। একটু সমানভাবেই দিতে হবে। আবার দিয়ে দিচ্ছি টমেটো সস, সমানভাবে লাগিয়ে দেব। এই লেয়ারেও টমেটো সসটা আমি ভালো করেই ছড়িয়ে দিয়েছি। দিয়ে দেব একইভাবে আলুর পুর। দেখো এবার ভালো করেই আমি ছড়িয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি সব শেষে আর একটা রুটি। একদম শেষের রুটিটা আমি দিয়ে দিলাম। এবার দেখো শেষের রুটিটা দেওয়ার পর আমি চারদিকে চারটে রুটির আমি সাইডগুলো এইভাবে হাত দিয়ে চেপে চেপে বন্ধ করে দিচ্ছি। ভালো করে কিন্তু মুখটা সিল করতে হবে। দেখো ভালো করে আমি মুখটা এইভাবেই সিল করে দিয়েছি। একসঙ্গে কিন্তু চারটে রুটির সাইডটা ধরে হাত দিয়ে চেপে দিলেই খুব ভালোভাবে সিল হয়ে যাবে। তারপরেই নিয়ে নিচ্ছি একটা ছিদ্রযুক্ত থালা। তারপর সামান্য একটু তেল নিয়ে তেল আমি এইভাবে ব্রাশ করে দিচ্ছি। তেলটা ব্রাশ করে দিলে কিন্তু খুব সহজভাবেই রুটিটা উঠে আসবে। দেখো ভালো করে আমি তেলটা ব্রাশ করে দিলাম। এবার খুব সাবধানে রুটিটা তুলে আমি থালার মধ্যে রেখে দেব। দেখো খুব সাবধানেই আমি থালায় তুলে নিয়েছি। এবার দেখো এখানে আগে থেকে একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল দিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম গ্যাসে। জলটা এবার ফুটে উঠেছে। আমি এবার থালাটা এর ওপর বসিয়ে দিলাম। তারপরে আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি। আর ঢাকনার মুখটা কিন্তু আমি আগে থেকেই বন্ধ করে রেখেছিলাম একটা কাগজের টুকরো দিয়ে। এবার এটাকে হতে দেব আমি 15 মিনিট। রুটিটাকে ভাপে বসিয়ে দেওয়ার পর আমি এখানে একটা ময়দার গোলা রেডি করব। তার জন্য নিয়ে নিচ্ছি ময়দা। এখানে আমি নিয়ে নিব 2.5 চামচ।
দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার জল দিয়ে আমি একটা পাতলা গোলা রেডি করব। গোলাটা এখানে কিন্তু আমার রেডি হয়ে গেছে। দেখো পাতলা করেই আমি একটা গোলা রেডি করে নিয়েছি। 15 মিনিট আমার এখানে হয়ে গেছে। আমি এবার ঢাকাটা খুলে দেখব যে আমার রুটিটা কিভাবে হয়েছে। দেখো এখানে কালারটা দেখেই বোঝা যাচ্ছে যে আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, উপরটা ড্রাই ভাব হয়ে গেছে। আমি এবার এটাকে তুলে নিয়ে একটা প্লেটে নিয়ে নিব। এবার একটা খুন্তি নিয়ে নিয়েছি, খুন্তির সাহায্যে আমি সাবধানে রুটিটাকে তুলে নিব। দেখো থালার গায়ে কিন্তু আমার একদমই লেগে নেই, খুব ভালোভাবে এটা উঠে এসছে। তারপরে একটা ছুরির সাহায্যে আমি এটাকে কেটে নেব। আমি সুন্দর করে এটাকে কেটে নিয়েছি। আবারও গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি আমি তেল। তেলটা এখানে গরম হয়ে গেছে। এবার আমি ময়দার গোলাটায় আমি একটা পিস নিয়ে নিয়েছি। এবার ময়দার গোলা এইভাবে ডুবিয়ে নেব। তারপরেই আমি তেলের মধ্যে ছেড়ে দেব। তারপরে দেখো আবারও একইভাবে আরেকটা ডুবিয়ে নিলাম, আবার তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এক পিঠ একটু ভাজা হলে আমি উল্টে দেব। পিঠ আমার একটু হালকা ভাজা হয়েছে, আমি এবার এগুলোকে উল্টে দিচ্ছি। আবারও আমি এগুলোকে উল্টে দিচ্ছি। দেখো উল্টো পিঠটাও এরকম কালার একটা চলে এলে আমি তুলে নিব। উল্টে পাল্টে দুই পিঠই আমি এইভাবে সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি। এগুলো কিন্তু আমার একদমই রেডি। এবার তুলে নিচ্ছি। সব কটা বানিয়ে নেওয়ার পর আমি এখানে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখো কতটা লোভনীয় হয়েছে দেখতে আর অসাধারণ টেস্ট হয়ে খেতে। তোমরাও খুব সহজে আমার রেসিপি ফলো করলে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। দারুণ হয় খেতে। আমি এবার তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি। দেখো ভেতরের পুরটা কত সুন্দরভাবে আছে লেয়ারে। এটা এমন একটা রেসিপি যেটা তোমরা স্ন্যাক্স, স্যান্ডউইচ আর সিঙ্গাড়া এই তিনটার একটা জিনিসের মধ্যেই উপভোগ করতে পারবে এই রেসিপির মধ্যে। আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর নতুন বন্ধুরা যারা আমার এই ভিডিওটা দেখলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে।